সারা বাংলাদেশে আমরা এডিস মশার ঘনত্ব নিয়ে যে গবেষণাটা করি সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রায় প্রতিটা জায়গাতেই এখন এডিস মশার ঘনত্বের যে ইন্ডেক্স, যেটিকে ব্রুটো ইন্ডেক্স বলা হয়, সেটি 20-এর উপরে আছে। কোনো একটি জায়গাতে এডিস মশার ঘনত্ব ইন্ডেক্স যদি 20-এর উপরে থাকে তাহলে ধরে নেওয়া হয় সে এলাকাতে এডিস মশা বাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া ছড়াবে। বর্তমান সময়ে ঢাকা এবং চট্টগ্রামে যে জ্বরগুলো হচ্ছে তার অনেক জ্বরই চিকুনগুনিয়াতে আক্রান্ত মানুষ। এখন ঢাকা এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গাতে চিকুনগুনিয়ার যে টেস্ট কিট, পর্যাপ্ত টেস্ট কিট না থাকার কারণে সব যে হাসপাতালগুলো সেটি কিন্তু পরীক্ষা করতে পারে না। চিকুনগুনিয়া পরীক্ষা করার জন্য যে টেস্ট কিটগুলো এগুলো অ্যাভেলেবেল হওয়া দরকার, প্রায় সব হাসপাতালেই থাকা দরকার। ডেঙ্গু যেমন থাকে চিকুনগুনিয়ার ক্ষেত্রেও থাকা দরকার। এই যে যদি আমরা চিকুনগুনিয়া সঠিকভাবে পরীক্ষা করতে না পারি তাহলে ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়াও কিন্তু বিস্তৃত হবে, কারণ একই বাহক এডিস ইজিপ্টাই, এডিস অ্যালবোপিক্টাস মশার মাধ্যমে এই দুটি রোগ ছড়াচ্ছে। যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি তাহলে ওই লোকটি নীরবভাবে তার পাড়া প্রতিবেশী এবং বাড়ির মানুষকে চিকুনগুনিয়াতে আক্রান্ত করবে। আগামী মাসে এবং এ মাসে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুটোই জ্যামিতিক হারে বাড়বে। বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই এডিস মশার প্রজনন আরও বৃদ্ধি পাবে এবং আগস্ট এবং সেপ্টেম্বরে ডেঙ্গু দ্বিগুণ বা তিনগুণ হওয়ার একটি ঝুঁকি আছে। এই মুহূর্তে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে প্রতিটি ডেঙ্গু রোগী এবং চিকুনগুনিয়া রোগীর সঠিক ঠিকানা সংগ্রহ করে তার বাড়ির চতুর্দিকে 200 মিটারের মধ্যে ফগিং করে উড়ন্ত মশাটি মারাটাই নিশ্চিত করতে হবে। কারণ ওই উড়ন্ত মশা যদি বেঁচে থাকে তাহলে সে জ্যামিতিক হারে তার বাড়ি বা বাড়ির আশেপাশে এই রোগটি ছড়াবে। সঙ্গে সঙ্গে লার্ভা মারার যে কীটনাশক সেটি প্রয়োগ করতে হবে এবং ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট, যেসব জায়গাতে এডিস মশার প্রজনন হয় সেসব জায়গাগুলো বা প্রজনন স্থলগুলো ধ্বংস করতে হবে।